আমরা নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, এখানে নারকেলের পানিগুলো সহ দেওয়া আছে। নারকেলগুলো ব্লেন্ড করার পরে আপনাদের দেখাবো। নারকেল ব্লেন্ড শুরু করছি। নারকেল পানি এগুলো দিয়ে দাও। হয়ে গেছে একদম ব্লেন্ড। ঠিক আছে, আলাদা করে নেব, এগুলো অন্যান্য কাজে লাগবে আমার। কত সহজ, দেখুন সহজ কাজ একটা। এটা আপনারা সবাই করতে পারেন। অবশ্যই প্রথমে একটা গামছার উপর এই নারকেলের ফুলগুলো ঢেলে নেবেন, তারপরে নারকেলের ব্লেন্ডারগুলো ব্লেন্ড করে রাখতে এগুলো এই মিক্সারের সাহায্যে আমরা এটা করতেছি। এটা খুবই সহজ। এটা প্রথমে একটা গামছা নেবেন, তারপরে একটু চিপে নেবেন এগুলো দিয়ে, আচ্ছা তারপর হয়ে গেল এরকম। দেখুন এগুলো খুবই সহজ। দেখেন দুধ ছাড়িয়ে নেওয়ার পরে এরকম শুকনো অবস্থায় হয়ে গেছে, ড্রাই। এখন মশলাগুলো রাখছি, এগুলো সহ আপনাদের প্রসেসিংটা দেখাবো। দুধগুলো দিয়ে আর একটা ইয়ে করবো। যাদের থেকে শক্তি থাকবে তারাই করতে পারবে কাজটা। দেখুন এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন এগুলোকে পরবর্তী ধাপে কাজ শুরু করব। মশলাগুলো একটু হালকা গরম করে নেব, ভাজবো না, এটাকে ভাজা বলে না, একটু গরম করে নেব। যে কারণ একটু গরম করে নিলে আপনার ব্লেন্ডার করতে সুবিধা হবে, এই জন্য হালকা গরম করে নিব। এখানে আছে 2টা জয়ত্রী ফুল, 6 পিস কাঁকড়া, 6 পিস। তারপরে আপনার দারচিনি আছে 1 ইঞ্চির মতো, একটা গোটা জায়ফলকে ভেঙে অর্ধেক নিয়েছিলাম, একটা গোটা জায়ফল। এলাচ আছে মোটামুটি 15 পিস। হালকা শুধু গরম করে দেবো, এসে নামিয়ে নেবো। এখন মশলাগুলো সব দিয়ে দিলাম, দেখি ব্লেন্ড করে। মশলা ব্লেন্ড হয়ে গেছে, মোটামুটি এরকম একটা পর্যায়ে চলে আসছে। এগুলো একটু ছেঁকে নেব, ছেঁকে যেগুলো চোকলা এগুলো আমি চারের সাথে ব্যবহার করতে পারবো। যেগুলো ফাঁকি হয়ে যাবে এগুলো আমি নারকেলের কোরমার সাথে আমি মিক্স করে ফেলবো। অল্প করে গুড় নিলাম, গুড়গুলো আগে একটু ইয়ে করবো, গলিয়ে নিব। ঠিক আছে, আর দিতে হবে না। নারকেলের রস দিয়ে দিচ্ছি, অবশ্যই যেন পোড়া না লাগে মতো করতে হবে। সুন্দর একটা ফ্লেভার, বিয়ের একটা ফ্লেভার বের হয়েছে। যেন পোড়া না লাগে। চুলার আঁচটা একটু কমিয়ে দেব। সুন্দর একটা স্মেল বের হয়েছে, কালারটা আস্তে আস্তে বাদামি হয়ে আসতেছে। নাড়াচাড়া করতে হবে, নাইলে পুড়ে যাবে। মশলা
মশলা যেগুলো ব্লেন্ড করে রাখছিলাম এগুলো এখন দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিছি, একদম ভালো মিক্স করতে হবে, একদম ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার, এটা বুঝাতে পারবো না আপনাদের। এখন কার্যকরিতা হচ্ছে, বাকিটা দেখা যাক কি হয়। দারুণ একটা ফ্লেভার আসছে। চেষ্টা করতেছি ভালো কিছু করার, রেজাল্ট আপনাদের জানাবো। রেজাল্ট ভালো হলে আমি রেসিপিটা দিব, নাহলে দিব না। এটা আগে আমি আগেও করছি, মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। এখন আর একটু হালকা মডিফাই করলাম। এটা আপনি দুধ তৈরি করতে দিতে পারবেন, আর ল্যাপিং হিসেবে আপনি ঘি মধুর সাথে হালকা মিক্স করে ল্যাপিং করতে পারবেন। খাতা টার্গেট করে বানাচ্ছি। এগুলো চেলে নিয়েছি, চেলে এখানে বয়মের ভিতর বয়মজাত করে রাখবো। নারকেল দুধকে একটা ল্যাপিং তৈরি করার চেষ্টা করতেছি। আর একটু দাউন দেখছি থেকে ফ্লেভারের জন্য খাঁটি গরুর দুধ মিক্স করলাম নারকেল দুধের সাথে। এখন এটা একটু ঘন করে নেব, জাল করে করে। করার পরে এটা দিয়ে একটা ল্যাপিং দেখি কাজ হয় কিনা। তেল বাঁচতেছে নারকেলের। 5-6 পিস এলাচ দিয়ে দিলাম ফেটে, একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো এখন যতটুকু সম্ভব শুকিয়ে একটু ঘন করে ফেলবো। দারুণ একটা সুগন্ধি আসছে। এগুলো কাঁচা লেগে আছে। দুইটা নারকেল দিয়ে মোটামুটি 2 ধরনের রেসিপি বানালাম, দেখা যাক ফলাফল। আমার ওয়াইফ খুব হেল্প করতেছে। আমার নারকেল দুধগুলোর পানি মোটামুটি কমে এসেছে। এখন মোটামুটি 30 মিনিটের মতো জাল দিলাম মিডিয়াম আছে। এগুলো এমন একটা সিস্টেম করব যেন হাতে নিয়ে টপের উপর লাগিয়ে দিতে পারি, এরকম একটা ঘন শেপে আনতে হবে। আরও পানি কিছুটা কমাতে হবে। আমার নারকেল দুধের ল্যাপিংয়ের একদম একটা লাস্ট পর্যায়ে চলে আসছে। পানি মোটামুটি আর নাই বাড়লেই চলে পানি, তবে আরও কিছুক্ষণ আমি এটা শুকাবো। দেখেন, এই দেখেন ক্রিমটা দেখেন। এটা আরেকটু করে আমি টানাবো। একটু করে শুকানোর পরে এটা আমি এটা আমার টোপের গায়ে লাগাতে পারবো সুন্দর করে। আর একটু হালকা ক্রিম করলে আমার টার্গেটে পৌঁছে যাবে। স্মেলটা বিশ্বাস করবেন না, খুবই একটু ভালো স্মেল আসছে। উপরে তেল চলে আসছে নারকেল তেলের। আশা করি কাজ হবে। রেজাল্টের পর আপনাদের রেসিপিটা প্রকাশ করব, এখন দিব না। মোটামুটি একদম ফাইনাল শেপ চলে আসছে। দারুণ একটা কালার আসছে, খুবই আসলে ফ্লেভারটা হয়েছে অসাধারণ। সম্পূর্ণ কাতলকে টার্গেট করে বানালাম, অনেক যত্ন করে বানালাম। একদম ফাইনাল টাচ চলে আসছে, একদম পানি শুকিয়ে গেছে। এই দেখেন ঘনত্বটা কি হয়েছে, একদম পারফেক্ট। এখন একদম ঘনত্বটা সম্পূর্ণ রেডি। এখন এই ল্যাপিংটা ব্যবহার করার জন্য কোনো সময় লাগবে না, আপনি চাইলে কালকেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন সম্পূর্ণ রেডি। এখন শুধু টোপের গায়ে লাগাই দেবেন, এই হচ্ছে কাজ।
খুব সুন্দর ফ্লেভারটা উঠছে। দেখা যাক কি হয়, বাকিটা হচ্ছে রিজিকের উপর, কপালে থাকলে হবে। তবে দেখে মনে হচ্ছে বা ফ্লেভারে মনে হচ্ছে মাছে টানতে পারে। রেসিপিটা আপনাদের শেয়ার করব, রেজাল্ট ভালো হলে।